আমার স্টুডেন্ট ভাই বোনেরা, আমি তোমাদের কাছে তিনটে বিষয় নিয়ে আজকে কথা বলবো। একটা হলো যে আমাদের উইলিংনেস, আমাদের ইচ্ছা শক্তি। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট ভাই বোনদের ইচ্ছা শক্তিটা খুব দুর্বল। এক হলো যে ইচ্ছা করে পড়াশোনা করা, আরেকটা হলো বাই প্রেশার পড়াশোনা করা। যেই পড়াশোনার পেছনে যে পড়ছে তার পরিপূর্ণ ইচ্ছা থাকে, তার প্রয়োগ থাকে, সে খুব সহজে, খুব দ্রুত, খুব ভালোভাবে পড়াশোনাকে নিতে পারে, শিখতে পারে এবং সেটাকে করতেও পারে। আর যাকে বাই প্রেশার পড়ানো হচ্ছে, সে রেজাল্ট হয়তো একসময় ভালো করে ফেলবে, কিন্তু শেখাটা তার প্রপার হবে না। তো এই ইচ্ছা শক্তি কিভাবে তৈরি হয়, এর বিজ্ঞানটা কি? অর্থাৎ আপনার নিউরনকে কিভাবে আপনি সবসময় অ্যাক্টিভেট রাখবেন যে সে ইচ্ছার মধ্যে থাকবে, এটা সেই স্টুডেন্ট পারবে, তার পাশে যারা থাকে তারা তাকে হেল্প করতে পারবে। এটা শেখার বিষয়। আমরা মনে করতাম যে কিছু বাচ্চা তো এরকমই, না, এরকম না। তাকে খেলতে দেন, খেলার উদ্যম, ইচ্ছা তার মধ্যে দেখবেন। ইচ্ছা থাকে না কেন? কারণ তার এই মাইন্ড, এই ব্রেন, এর মধ্যে তার প্রপার রেজাল্ট, প্রপার ফলাফল, এটার প্রপার বেনিফিট ঠিক মতো এখনো ছাপ পড়ে নাই। যেটার ছাপ প্রপার পড়ে আছে ওটার দিকেই ছুটতে থাকে। ইচ্ছা শক্তি একটা বিরাট ফ্যাক্টর। আমি 18 এপ্রিলের এই সেশনে ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলার, সেটাকে প্রপার ওয়েতে ইউজ করার আমি প্রসিডিওর শেখাবো এই মাইন্ড ট্রেনিং। নাম্বার 2, যে ইচ্ছা তো আছে, কিন্তু এডুকেশনটা সহজ হচ্ছে না। আর যখন কোনো বোরিং এডুকেশন থাকে, বোরিং চ্যাপ্টার থাকে, বোরিং সাবজেক্ট থাকে, সেটা তো আরো টাফ। তা আমরা এখানে ফটোজেনিক মেমোরি ব্যবহার করব। ফটোজেনিক মেমোরি কি, কিভাবে এটাকে অ্যাবজর্ব করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, কিভাবে 5 দিনের 5 ঘন্টার প্র্যাকটিসে আপনি আপনার ব্রেনকে তৈরি করে ফেলবেন ফটোজেনিক মেমোরির জন্য, সেটা সেশনে আমি রাখবো। ফটোজেনিক মেমোরি হচ্ছে এরকম বিষয় যে আপনি 10 বছর আগেও কিছু যদি দেখে থাকেন, সেটা আপনি রিকল করতে পারবেন। অর্থাৎ ফটোজেনিক মেমোরি হচ্ছে আপনার পার্মানেন্ট মেমোরি। নাম্বার 3 হচ্ছে পরীক্ষা। আচ্ছা, আপনি কি একটা সায়েন্স জানেন? যে সায়েন্সের নাম হচ্ছে ল অফ মেন্টালিজম। মেন্টালিজমের প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল বলছে যে আপনি ফিজিক্যাল লেভেলে যা এক্সপিরিয়েন্স করছেন, এর অর্থ হলো যে আপনি মেন্টাল লেভেলে ওইভাবেই তৈরি হয়েছেন বা ওইভাবে নিজেকে তৈরি করেছেন। যা ফিজিক্যাল লেভেলে এক্সপিরিয়েন্স করছেন তা আপনি মেন্টাল লেভেলে তৈরি করে নিয়ে এসছেন। আপনি যদি ফিজিক্যাল লেভেলে চেঞ্জেস চান, তাহলে আপনাকে মেন্টাল লেভেলে চেঞ্জেসটা আনতে হবে। দেখুন স্টুডেন্ট ভাই বোনরা, তোমার পরীক্ষায় রেজাল্ট ভালো হচ্ছে না, তাহলে বলবো যে তোমার প্রবলেমটা ফিজিক্যাল লেভেলে নাই, তোমার প্রবলেমটা এখানে মেন্টাল লেভেলে আছে। তো মেন্টাল এক্সাম কিভাবে পারফর্ম করতে হয় যাতে করে ফিজিক্যাল এক্সামটা ইজি হয়ে যায়, সেই সিস্টেমটাকে আমরা এখানে ডেভেলপ করব। তো আসছে 18 এপ্রিল, 3 ঘন্টার জন্য সময় দাও। তোমার এডুকেশনের ট্রান্সফর্ম এইভাবে তৈরি হবে। তোমার লাইফ তোমার হাতের মুঠোয়। এই ব্রেন এবং মাইন্ডের হিউজ ক্ষমতা, শুধু তাকে ব্যবহার করা শেখো। দেখবা সে তোমাকে যেখানে যেতে চাও এক্স্যাক্টলি সেখানে নিয়ে যাবে। তোমাদের দিনগুলো শুভ হোক, তোমাদের জ্ঞান বৃদ্ধি পাক। আমি তোমাদের পাশে আছি, ডক্টর কালাম ফারুক। দেখা হচ্ছে 18 এপ্রিল। থ্যাংক ইউ।